قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له. رواه الترمذي. وفي رواية: هي المانعة والمنجية تنجي من عذاب القبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আইজাম, যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, যে মহান আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, কোরআনের দৌলত দিয়েছেন, প্রিয় নবীজির উম্মতি হওয়ার তৌফিক দিয়েছেন, জুমা নামাজের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে নিয়ামতের সাগরে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক নাজ নিয়ামত দিয়েছেন যে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে শেষ করতে পারবো না। আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে শেষ করতে পারবো না। সারা জীবন শুকর করলাম তাও শেষ হবে না। এত বেশি নিয়ামত আমাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করেই যাচ্ছেন। এই নিয়ামতের শুকর আমরা কিভাবে আদায় করব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামতের শুকর করে আমরা কখনোই শেষ করতে পারবো না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তারপরও মাঝে মাঝে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বোঝানো যে আল্লাহ আপনার নিয়ামতের শুকর গুজারি করছি। আজকে এই মুহূর্তেও আমরা একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে সূরাতুল মুলক থেকে দুইটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা মুলক, যেই সূরাটি শুরু হয়েছে এই আয়াত দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার প্রথম দুই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়াত করেন, আমরা এই সূরার উপরে ধারাবাহিক কয়েকটি জুমা আলোচনা শুনব। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।
এই সূরার ভিতরে 30টি আয়াত আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। প্রিয় নবীজি বলেন, কোরআনের একটি সূরা যার আয়াত সংখ্যা 30টি। এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। ক্ষমা করার আগ পর্যন্ত এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতেই থাকবে, হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া। এই সূরাটি হলো ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার ভাইরা, এই সূরার ভিতরে এই 30টি আয়াত আছে, 2টি রুকু আছে। আজ আমরা আলোচনা শুনব প্রথম রুকুতে যা আছে এই বিষয় নিয়ে। আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সবকিছু করতে পারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যা চান তাই তিনি করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহকে কেউ বাধা দিতে পারে না। তিনি ওই মহান সত্তা যার হাতে সব রাজত্ব, সব কর্তৃত্ব। বিয়াদিহিল মুলক, সব রাজত্ব, সব কর্তৃত্ব ওই আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, নবী আপনি ইরশাদ করেন, শুনায়া দেন, তিনি রাজাধিরাজ, ক্ষমতার মালিক, উৎস। তিনি যাকে খুশি রাজত্ব দান করেন, যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত রাজত্বের মালিক কে ভাই? আল্লাহ। গণতন্ত্রে একটা কথা আছে, ওই কথাটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। গণতন্ত্রে বলা আছে ক্ষমতার উৎস জনগণ, কোরআনে বলা আছে ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ। সুতরাং আমরা এই যে মুসলিম হিসাবে গণতন্ত্রের এই কথা বিশ্বাস করতে পারি না। বলুন, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রথম আয়াতের এই সারমর্ম, সারাংশ হচ্ছে সব ক্ষমতার মালিক, রাজাধিরাজ, ক্ষমতার উৎস তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আমার ভাইরা, প্রথম রুকু থেকে আমি 3টা বিষয় আপনাদেরকে বুঝাবো। আপনারা একটু খেয়াল করুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথম বিষয়, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজের পরিচয় এক এক ভাবে দিয়েছেন। এই সূরাতে আল্লাহ পাক এই পরিচয় দিয়েছেন, এই সূরায় আল্লাহ পাক এই পরিচয় দিয়েছেন। এক এক সূরায় আল্লাহ পাক তার এক এক ক্ষমতা উল্লেখ করে তার নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তিনি এটা করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন এইভাবে, যিনি মওত সৃষ্টি করেছেন, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই
মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার ভিতরে একটা আয়াত আসছে, আয়াতের ভিতরে আমাদের 4টা অবস্থা আল্লাহ পাক বলেছেন। 1 নাম্বার অবস্থা হলো, এমন একটা সময় ছিল আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা মৃত ছিলাম, আমরা কিছু ছিলাম না। ফাআহইয়াকুম, আমাদের 2 নম্বর অবস্থা হলো আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করলেন। আমাদের 3য় অবস্থা হলো সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে মৃত্যু দিবেন। আমাদের 4র্থ অবস্থা হলো সুম্মা ইউহয়ীকুম, পুনরায় আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, অতএব তোমরা আল্লাহকে অস্বীকার করবা কিভাবে? আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটা কথাই আয়াতের পরিপ্রেক্ষিতে বলি, আল্লাহ পাক দুনিয়ার জীবন দিয়েছেন, আখিরাতের জীবন দিয়েছেন। আমরা একটু ভিন্ন ভিন্ন চিন্তা করি। আল্লাহ পাক যদি আমাদেরকে শুধুই আখিরাতের জীবন দিতেন, দুনিয়ার জীবন না দিতেন, তাহলে কি হতো? দুনিয়ার জীবন যদি না হতো, তাহলে আমল করার কোনো সুযোগই আসতো না। পরকাল তো আমলের জন্য না, পরকাল হলো ফলাফলের দিন। মালিকি ইয়াউমিদ্দিন, ফলাফলের দিবস হচ্ছে পরকাল। আল্লাহ পাক শুধু পরকাল দেন নাই, দুনিয়া দিয়েছে। কারণ আল্লাহ পাক যদি দুনিয়া না দিতেন, দুনিয়ার জীবন না দিতেন, শুধুই পরকাল দিতেন, তাহলে মানুষ পরকালের নাজ নিয়ামত ভোগ করতো, আমলের কোনো সুযোগ। আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন, যদি আল্লাহ পাক দুনিয়ার জীবনেই দিতেন, শুধু পরকাল না দিতেন, অর্থাৎ যদি এমন হতো আল্লাহ পাক শুধু আমাদেরকে দুনিয়ার জীবনটা দিয়েছেন, আখিরাতের জীবনটা দেন নাই, শুধু দুনিয়ার জীবন, তাহলে আমাদের কি হালত হতো? আমাদের হালত হতো এটা যে আমরা দুনিয়াতে আমল করলাম, কষ্ট করলাম, আমরা আল্লাহ পাকের হুকুম মানলাম, বিধান মানলাম, সবকিছু করলাম, পরকাল যেহেতু নাই, সুতরাং ফলাফল নাই। এই জন্য আমাদের দুনিয়ার জীবনের অনিবার্য একটা বিষয় হচ্ছে পরকাল, যেখানে ফলাফল হবে, না জানে আমাদ হবে, আযাব হবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আর যদি এমন হতো যে আমাদের দুনিয়ার জীবনটা লম্বা হতো, আমাদের সামনে মৃত্যু নাই, শুধু দুনিয়ার জীবন, শুধু দুনিয়া, মৃত্যু নাই। যদি এমন হইতো যে আমাদের শুধু দুনিয়ার জীবনটাই লম্বা, মৃত্যু নাই, তাহলে এই মানুষের হালত কি হইতো বলেন? মৃত্যুর ভয় নাই, পরকালের জবাবদিহিতার কোনো ভয় নাই, এই মানুষ গাফেল হতো, উদাসীন হতো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাই 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো দুনিয়ার জীবন, 2 নাম্বার হলো পরকালের জীবন, আর 3 নাম্বার হলো দুনিয়ার জীবনকে স্থায়ী করে দেন নাই, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী করে দিয়েছে। বিষয়টাকে বুঝতে পারছেন ভাই? আল্লাহ পাক একটি বিষয় বলেছেন, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ পাক এই হায়াত আর এই মাউত কেন সৃষ্টি করলেন বলেন। আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। কেন করলেন আল্লাহ বলে দিচ্ছেন, তাহলে আমাদের তো আর গবেষণার দরকার হবে না। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু, হায়াত, কারণ তিনি দেখবেন তোমাদের ভিতরে কে উত্তম আমল করে।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। হুনালিকা তাবলু কুল্লু নাফসিন মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। সূরা ইউনূসের ভিতরে আসছে, সূরা আলে ইমরানে বলা হয়েছে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সূরা আলে ইমরান আসছে। সূরা বাকারায় 16 নম্বর পৃষ্ঠা প্রথম পারায় এসেছে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। যা ভালো আমল পরকালের অ্যাকাউন্টে জমা করবে, পরকালে গিয়ে সব পাবে, সব পাবে, সব পাবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। আমার ভাইরা, ব্রাজিল হেরে গেছে, কুষ্টিয়ার একটা ছেলে আত্মহত্যা করলো, ফ্যানের ভিতরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। তার একজন স্ত্রী আছে, তার এক সন্তান আছে। ও মুসলমান, তোমার তো ঈমান ইসলাম ছিল, তুমি ব্রাজিলের সমর্থক ছিলে, ব্রাজিল হেরে গিয়েছে, তুমি আত্মহত্যা করলে, স্ত্রীকে বিধবা বানালে, তোমার ছেলেকে এতিম বানালে। তোমার এই জীবন তো আল্লাহ দিয়েছেন, মৃত্যু তো আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি কেন তোমার জীবনের উপরে হস্তক্ষেপ করলে? এই জীবনকে তুমি কার জন্য বিলীন করে দিলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এই যুবক বুঝতে পারে নাই, জীবনকে উৎসর্গ করে দিয়েছে। পরকালে তার সামনে মহান আযাব অপেক্ষা করছে। আর যেই দিন আর্জেন্টিনা খেলায় উত্তীর্ণ হলো, জয়ী হলো, মুসলমানদের ছেলে মেয়েগুলো রাস্তায় মিছিল নিয়ে বের হলো, এক জায়গায় জড়ো হলো, নাচানাচি করলো, উল্লাস করলো, ঢোল তবলা বাজালো। আমার ভাইরা, এই মুসলমানদের কি অনুভূতি নেই? তুমি কার জন্য আজকে, কার জয়ে তুমি আজকে মাঠে নেমেছ, মিছিল করেছ, আনন্দ উল্লাস করেছ? তুমি জানো ওই দল কারা? তারা মুসলমানদের দল না অমুসলমানদের দল। আওয়াজ দিয়ে বলতে হবে, তারা কি মুসলমান না মুসলমান? মুসলমানদের অনুভূতি এতই নষ্ট হয়ে গিয়েছে, মুসলমানদের ঈমান এতই দুর্বল হয়ে গিয়েছে। ব্রাজিলও নয়, আর্জেন্টিনা নয়, যে আল্লাহ মৃত্যু দিলেন, হায়াত দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে দেখবার জন্য ওই উত্তম আমলের প্রস্তুতি আছে, ওই উত্তম আমলের চেষ্টা আছে। এই সূরার প্রথম রুকুতে দ্বিতীয় বিষয় যেটা আমি বলতে চাই, অনেক কথাই আছে, সেটা হচ্ছে, আমি সময় মতো শেষ করে দেব। বলেছিলাম প্রথম রুকুতে আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো, যদিও আরো অনেক বিষয় আছে। প্রথম বিষয় সম্পন্ন করেছি, এবার দ্বিতীয় বিষয়। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবকে অস্বীকার করল। আমার ভাইরা বুঝেন, ভালো করে বুঝেন, অমুসলমানরা রবকে অস্বীকার করে, ঠিক আছে, আর মুসলমানরাও রবকে অস্বীকার করে। কিভাবে? আল্লাহর হুকুমকে অমান্য করে। মুসলমানরা যে রবকে অস্বীকার করে এটাও বুঝেন। যাই হোক, অমুসলমানদের কথায় আয়াতে আসছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তো জাহান্নামে নিক্ষেপ করার পরে এই অমুসলমানরা জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে, সামিউ লাহা শাহীকা, বিকট আওয়াজ। আর দেখবে যে জাহান্নামের আগুন টকটক করছে, ওয়াহিয়া তাফুর। তাদের কাছে জাহান্নামের অবস্থা দেখে মনে হবে যে জাহান্নাম রাগে ক্রোধে ক্ষিপ্ত হয়ে ফেটে পড়তেছে।
তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, রাগে ক্রোধে ফেটে পড়তেছে, মানে জাহান্নামীকে গিলে খাবে, ফেটে পড়তেছে। যখন জাহান্নামে এই অমুসলমান কাফেরদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরীরা ধরবে, সাআলাহুম খাজানাতুহা, প্রহরীরা জিজ্ঞেস করবে, এই তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কেউ ছিল না বলার মতো? তোমাদের কাছে নবী রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, দাওয়াত পৌঁছে নাই? এই অমুসলমান কাফেরের দল বলবে, অবশ্যই আমাদের কাছে এসছে, নবী এসছে, রাসূল এসছে, আমাদের কাছে দাওয়াত এসছে। ক্বালু বালা কাদ জানা, দাওয়াত এসছে, কিন্তু আমরা দাওয়াত পেয়ে সবকিছুকে প্রত্যাখ্যান করেছি। সব দাওয়াত এসছে, আমরা অস্বীকার করেছি। فكذبنا وقلنا ما نزل الله من شيء। কাফের বেঈমানের দল জাহান্নামের প্রহরীদেরকে বলবে, আমাদের কাছে সতর্ককারী এসছে, নবী ও রাসূল এসছে, আলেম ওলামাদের পক্ষ থেকে দাওয়াত এসছে। তারা বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, নবী রাসূলের দাওয়াতকেও আমরা অস্বীকার করেছিলাম, আমরা আলেম ওলামাদের কথাকেও প্রত্যাখ্যান করেছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তারা বাধ্য হয়ে নিজেদের গুনাহকে স্বীকার করবে, হ্যাঁ আমরা তো গুনাহগার, আমরা তো অপরাধী, আসেন। ফাতারাফু বিযানবিহিম ফাসাকাল লিআসহাবিস সাঈর। আমার ভাইরা, প্রথম রুকুর 2 নম্বর বিষয় হলো এটা, যে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের হালাত তারা দেখবে। জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, কেন আসলে জাহান্নাম? আর আমরা মুসলমানদের ঘরে জন্ম হয়ে ভাইরা আমার, যদি আমাদের জাহান্নামে যেতে হয়, তাহলে আমরা কেনই বা মুসলমানের ঘরে জন্ম নিলাম? কেনই বা ইসলামের নিয়ামত পেলাম? কেনই বা কোরআনের মতো মহা নিয়ামত পেলাম? কোরআন সুন্নাহর মতো নবীজির উম্মতি হওয়ার মতো মহা নিয়ামত পেয়ে যদি আমরাও জাহান্নামে নিক্ষিপ্ত হতে হয়, তাহলে এটার চেয়ে দুর্ভাগা আর কিছু হতে পারে না। হতে পারে? বলেন, হতে পারে? মুসলমানদের সন্তান কোন মুসলিম দলের জন্য নাচানাচি লাফালাফি করতে পারে না, কখনোই সম্ভব না। তার ঈমানের সাথে যায় না, তার ইসলামের সাথে যায় না, কোরআন সুন্নাহর সাথে যায় না, পারবে না। 3 নম্বর বিষয় হলো, শেষ করছি, মন দিয়ে শোনো। আমরা কি আল্লাহকে দেখি? বলেন, আমরা কি আল্লাহকে দেখি? সবাই একটু বললেন, হ্যাঁ, আমরা কি আল্লাহকে দেখি? কেউ কি আল্লাহকে দেখছেন? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ যে আছে এই কথা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি কি না? এটাই আমরা ঈমান, এটাই আমাদের ঈমান। আল্লাহকে না দেখে আমরা মানি আল্লাহ আছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে না দেখে। আল্লাহকে ভয় করতেই হবে, না দেখেই ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা প্রতিদান, পুরস্কার। আমি আপনাদেরকে বলি ভাই, আল্লাহকে শুধু মসজিদে ভয় করব, রাস্তায় গেলে আল্লাহকে ভয় করব না, ঘরে গেলে আল্লাহকে ভয় করব না, অফিসে গেলে আল্লাহকে ভয় করব না, এটা কি কোনো সুযোগ আছে? কি বলেন, আছে? মসজিদেও আল্লাহকে দেখি না, ভয় করি। রাস্তায়ও আল্লাহকে দেখি না, ভয় করি। ঘরে গেলেও আল্লাহকে দেখি না, ভয় করি। অফিসে গেলেও আল্লাহকে দেখি না, কি করি? ভয় করি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। সূরা মুলকের 2টা রুকু, প্রথম রুকু থেকে 3টা বিষয় আলোচনা করেছি।
ফজিলতটি আবার শুনি আমি শেষ করছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল আবু হুরায়রা সূত্রে হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে 2890 নং হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের 30টি আয়াতের একটি সূরা আছে। ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়াতান, কোরআনের 30টি আয়াতের একটি সূরা আছে। এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেই সূরাটি হলো সূরায়ে মুলক। তিরমিজি শরীফের পরের হাদিস, একই সাথে হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরার একটি নাম হলো মানিয়া। এই সূরা বাধা দিবে, আযাব থেকে রক্ষা করবে। এই সূরার একটি নাম হলো মুনজিয়া, অর্থাৎ তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আরেক হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়ানাম, রাত্রে ঘুমাইতেন না দুইটা সূরা তেলাওয়াত না করে। এক আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পারা, 2 নম্বর সূরা মুলক। আপনি আমি নিজেকে প্রশ্ন করি, আমার নবী এই 2 সূরা তেলাওয়াত না করে ঘুমাইতেন না, আমি আপনি কিভাবে ঘুমাই? 2 সূরা তেলাওয়াত করে ঘুমাই না 2 সূরা তেলাওয়াত না করে ঘুমাই? না করে। আসুন ভাইরা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার, এই সূরা দৈনিক রাত্রে শোয়ার আগে তেলাওয়াত করার এবং ফলাফল হিসাবে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।